বসন্ত উৎসবের মাঝে বিষাদের সুর জলপাইগুড়িতে। ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি। জলপাইগুড়ি শহরের বাসিন্দা 62 বছর বয়সী ওই ব্যক্তির নাম গৌরাঙ্গ দে। ভোটার লিস্টে নাম না থাকায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই ব্যক্তি, এমনটাই জানান জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। আমাদের কোনো ঝামেলা নেই। ও আপনার কি হয় দিদি? স্বামী কি নাম? গৌরাঙ্গ দে। কি কারণে এটা হলো? কিছু না বলে নাই, এসআই 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 আমার নাম নাই এটাই বলে যাচ্ছে। কালকে যে আসলো ওখানে এসআই, ওখানে কালকে সব জমা দিয়ে আসলাম, বলে আমি ভোট দিয়ে আমার নাম কেন থাকবে না, এটাই বক্তব্য। নামের এখানে কি ছিল, ডিলিট নাকি নাকি নাম ছিল আমরা না? ওটা জানি না, আমাদের বললো নাম ওঠে নাই, তারপরে গেলাম সব জমা দিয়ে আসলাম। কখন হয়েছে ঘটনা? এই যে সকালবেলা। সকালবেলা পুলিশ এসেছিল? হ্যাঁ, আর আর আপনার ছাড়া কি আছে? আমার ছেলে আছে, সব ওখানে গেছে। আমরা কেউ জানি না, আমরা যেরকম প্রতিদিন এসে আমাদের মোমো ব্যবসা তো, প্রতিদিন সকালে উঠে এসে মাল বানায়, আমরা ওখানে শুয়ে আছি, ও এসে মাল কাটতে আসবে, এখানে বসবে। 42-43 বছর ধরে যিনি ভোট দিচ্ছেন তার নাম 11 নম্বর ওয়ার্ডে, তার নাম ডিলিটেড। এবং তিনি কালকে গেছিল না আমার কাছে, আমি ওনার আবার অনলাইনে ফর্ম 6 ফিল আপও করে দিয়েছিলাম। কিন্তু তারপরে বাড়িতে আসার পরে বলছেন উনি নাকি আমি এত বছর ভোট দিলাম, নির্বাচন কমিশন আমার নাম বাদ দিল কেন, এবং আমাকে নির্বাচন কমিশন আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল কেন। অ্যাকচুয়ালি আমি আপনাকে খুব ক্যাটাগরিক্যালি বলি, এটা শোকের মুহূর্ত, রাজনীতির মুহূর্ত না। ভারতবর্ষের নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, কিন্তু তারা এখন ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের এখন দলদাসে পরিণত হয়েছে, এবং একের পর এক প্রাণ 160টা মৃত্যু হয়েছে এই এসআইআরে। আজকে আরেকটা মৃত্যু হলো। এই মানে এটা হচ্ছে মানে মানে এক জালিয়ানওয়ালাবাগে একটা হত্যা, গণহত্যা হয়েছিল, আর এটা হচ্ছে গণতন্ত্রের হত্যা হচ্ছে, আর একটা সেকেন্ড জালিয়ানওয়ালাবাগ।